তেলে ভাজার প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কখনো ব্যর্থ হয়েছেন? তারানাথ একটা গরম ফুলুরি তুলে তাতে কামড় দিয়ে বলল, ব্যর্থ মানে? কিসে? কিরকম ব্যর্থ? মানে এমন এমন কোনো সাধনা বা ধরুন কারোর সমস্যা, যার সমাধান করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে বা আপনি করতে পারেননি, এমন হয়েছে কখনো? এরকম টেরা বেঁকা প্রশ্ন করার অভ্যেস কিশোরীর বরাবরের। আমি একটা আলুর চপে কামড় দিয়ে বললাম, কি ব্যাপার কিশোরী, আজ হঠাৎ ঠাকুরমশাইয়ের ব্যর্থতার কাহিনী শুনতে চাও? অনুপ্রেরণা নেবে বুঝি? কিশোরী হেসে বলল, না, সেরকম কিছু নয়, আসলে ওই কৌতূহল আর কি। সব কাজে কি মানুষ সবসময় সফল হয় বলো? ব্যর্থতা তো থাকেই, তাই না? তারানাথ ঘন ঘন মাথা নেড়ে বলল, কিশোরী ভুল কিছু বলেনি। দেখো, ব্যর্থতার কথা যদি বলি তবে তা আমার জীবনে এসেছে। তোমাদের সেই সব সাধনার কথা তো বলেইছিলাম। সেই যেবার সাধনা পূরণ করতে না পারার অভিশাপ আমার গায়ে লেগেছিল, সেবার স্বয়ং কাল ভৈরব আমায় উদ্ধার করেছিলেন। সেভাবে খুব উচ্চমানের তন্ত্র সাধনা তো আমি জীবনে করবার সুযোগ পাইনি। আমাকে সংসার জীবনে ফিরে আসতে হয়েছিল। তবে হ্যাঁ, একটা সাধনার কথা মনে পড়ে বটে। সেবার বড় বেকায়দায় পড়েছিলাম হে। সে সাধনাও বড় ভয়ঙ্কর। তা পূরণ করার সাধ্য আমার হয়নি। সেসব ভয়ঙ্কর অলৌকিক ঘটনা তোমাদের বললে তো সব সময় বিশ্বাস করো না। কিশোরী বলল, আরে বিশ্বাস অবিশ্বাস ওসব হবে পরে, আগে আপনি বলুন দেখি গল্পটা। আজকে সন্ধেটা জমে যাক একদম। কি বলো বিভূতি? চারি এসে আমাদের ততক্ষণে তেল জবজবে করে মুড়ি মাখা দিয়ে গেছে। তারানাথ হেসে বলল, তোমাদের গল্পের যোগান দিতে গিয়ে দেশে গল্পের আকাল পড়ে যাবে। জাগে নাও, চপমুড়ি খাও দেখি। খেতে খেতে গল্প জমবে ভালো। আমরা সকলে এক মুঠো করে মুড়ি তুলে নিলাম। একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলতে শুরু করলো, যথারীতি আমার ভবঘুরে জীবনের কথা। সাধু সঙ্গ, সাধনার নেশায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। শ্মশান, মশান, বন, জঙ্গল, কত জায়গায় যে ঘুরেছি তারই অত্তা নেই। তখন মাতু পাগলির কাছে আমার তন্ত্র দীক্ষা প্রাথমিকভাবে হয়েছিল। একদিন এরকম ঘুরতে ঘুরতে এলাম একটা শ্মশানে। বেশ বড় শ্মশান, আর চারদিকে বেশ ঘন বন জঙ্গল ছিল বটে। সন্ধ্যায় অমন নির্জন শ্মশানে ঘুরে বেড়ানো, এদিকে ওদিকে পোড়া কাঠ, ছেঁড়া মাদুর, কাঁথা পড়ে রয়েছে, দু একটা মাথার খুলি, ভাঙা খাটিয়া, ছেঁড়া বালিশ, আর তার সাথে পাল্লা দিয়ে বেশ একটা গা ছমছমে পরিবেশ। সেসব আলাদাই অনুভূতির সৃষ্টি করত মনের মধ্যে। সে জিনিস তোমাদের বলেও বোঝাতে পারবো না। যাই হোক, শ্মশানে এসে যখন পৌঁছলাম সন্ধে হয়ে গিয়েছে। এদিকে শ্মশান রয়েছে যখন মনে মনে ভাবছিলাম কাছাকাছি নিশ্চয়ই কোথাও গ্রামও রয়েছে, কিন্তু আশেপাশের বনটা বেশ ঘন বলে মনে হলো। বেশ একটা বেকায়দা পরিস্থিতিতে পড়লাম। এই অন্ধকারে বনের মধ্যে যাব নাকি এই নির্জন শ্মশানেই রাত কাটাতে হবে বুঝতে পারলাম না। কি করব ভাবছি, এমন সময় পেছন থেকে খুব চাপা অথচ ভারী গলায় কেউ বলে উঠলেন, ওই বেটা, এখানে কি করছিস? চমকে উঠলাম। দেখি গায়ে ছাই ভস্য মাখা, জটা জুটোধারী এক তান্ত্রিক এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি হাত জোর করে নমস্কার করলাম, কিন্তু কিছু বললাম না। তান্ত্রিক আমাকে একবার আপাদ মস্তক সবটা দেখে নিলেন। কিছু মানুষ রয়েছে দেখবে, যাদের দেখলেই ভেতর থেকে একটা শ্রদ্ধার অনুভূতি আসে। হতে পারে লোকটা জটা জুটোধারী, গায়ে ছাই ভস্য মাখা তান্ত্রিক, তবে তার দুই চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল,
যা বলে দিচ্ছিল এই ব্যক্তি আদতেই সিদ্ধ পুরুষ, অলৌকিক ক্ষমতা এনার রয়েছে। লম্বা সুঠাম শরীরে বেশ একটা গাম্ভীর্য ভাব রয়েছে। তান্ত্রিক মৃদু হেসে বললেন, সংসার করতে ভালো লাগে না বুঝি? হ্যাঁ, সাধনার নেশায় বেরিয়েছিস? বুঝলাম আমার ভাবনা ভুল কিছু না। লোকটা অন্তত আর 5 জনের মতো ভণ্ড না। আমি বললাম, আগে হ্যাঁ বাবা। তান্ত্রিক বললেন, ও যে তোর দ্বারা হবে না রে বেটা, সেই পর্যায়ে যাওয়া তোর হবে না। তবে তুই আয় আমার সাথে, তোকে আমি নিরাশ করব না। তান্ত্রিকের সাথে গেলাম। শ্মশান থেকে কিছুটা দূরে বনের মধ্যে মোটামুটি একটা ফাঁকা জায়গা দেখে তান্ত্রিক একখানা পাতার কুটির বানিয়েছেন। কুটিরের সামনে ধুনি জ্বালিয়ে তান্ত্রিক বসলেন। আমিও তার সাথে বসলাম। তান্ত্রিকের সাথে নানা রকম সাধনার কথা হতে লাগলো। বনের ভেতর অন্ধকারে তখন কতটা রাত হয়েছে বুঝতেও পারছি না। আলোচনা থামিয়ে তান্ত্রিক ধ্যানে মন দিলেন। আমি চুপচাপ পাশে বসে রইলাম। আচমকা একটা হাওয়া কোথা থেকে যেন হু হু করে এসে ধুনির সামনে ঘুরপাক খেতে লাগলো। সেই সাথে কিরকম একটা পোড়া দুর্গন্ধ। লক্ষ্য করলাম তান্ত্রিকের চোখ বন্ধ, তবে ভুরু কুঁচকে এসেছে। আচমকা আমার চোখের সামনে সেই ঘুরপাক খাওয়া হাওয়ার কুণ্ডলি থেকে তৈরি হলো একটা প্রেত মূর্তি। কঙ্কাল সার দেহ, মুখ থেকে বেরিয়ে আসা বিশ্রী দাঁতের পাটি, আর আগুনের ভাটার মতো জলজলে দুটো চোখ। আমি অবাক হয়ে দেখতে লাগলাম বিভৎস সেই মূর্তিকে। মাটি থেকে কিছুটা উপরে বাতাসে ভর করে ভাসছে সে। এ আবার কোন অলৌকিক বিভীষিকা। এবার আমাকে অবাক করে দিয়ে তান্ত্রিক নিজেই চোখ বুজে বললেন, তুই এখানে কেন এসেছিস? খোনা গলায় রাগে গর্জন করে উঠে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে বলল, ওকে ওকে শেষ করে ফেলবো। তান্ত্রিক বেশ বিরক্ত গলায় বললেন, না, ওর কোনো ক্ষতি তুই করবি না। ও এখন আমার অনুচর। তুই চলে যা এখান থেকে, চলে যা বলছি। এ আমার আদেশ, যা। হঠাৎ সেই ঘূর্ণি হাওয়ার বেগটা যেন কমে এলো। তান্ত্রিকের কথার জোরেই যেন সেই প্রেত মূর্তি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। এ বিভীষিকা দূর হতে আমি হাজারটা প্রশ্ন নিয়ে তান্ত্রিকের দিকে তাকালাম। তার চোখ তখনও বন্ধ। মনে মনে কি একটা মন্ত্র বিড়বিড় করে বলে একটা দমকা শ্বাস নিলেন তিনি। তারপর ধীরে ধীরে চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে তান্ত্রিক বললেন, জানি বেটা, তোর মনে এখন অনেক প্রশ্ন। ওটা কে? তান্ত্রিক হেসে বললেন, ও ও হলো আমার পোষা প্রেত। আমি বললাম, তার মানে সে আবার কি? তান্ত্রিক বললেন, সাধনার জোরে আমি ওকে নিজের বশে এনেছি। ওর অলৌকিক শক্তি এখন আমার দখলে। আমার আজ্ঞাবহ, ওকে দিয়ে যে কোনো কাজ আমি করাতে পারি। আমি অবাক হয়ে বললাম, প্রেতকেও এমন মানুষের দাস বানানো যায়? যায় বেটা, ও শক্তিও অর্জন করা যায়। ওই প্রেত আসলে এই শ্মশানে পুড়ে মরা একটি মেয়ের। গায়ে আগুন লেগে অপঘাতে মৃত্যু হয়েছিল ওর। আমি মাসখানেক আগে যখন এখানে আসি, ওর উপস্থিতি আমি অনুভব করি। সাধনা করে ওকে নিজের বশে আনি আমি। আমি বললাম, এমনটাও করা যায়? প্রেতকেও এভাবে? তান্ত্রিক মৃদু ঘাড়ে নেড়ে বললেন, যায় বেটা, সব যায়। তারপর আমার মনের কথাটাই যেন বুঝতে পেরে চাপা গলায় বললেন, তুই চাইলে তুইও এই সাধনা করতে পারিস। বলতে দ্বিধা নেই,
আমার ভেতর তখন এই সাধনার এক অদম্য আগ্রহ চেপে বসল। তান্ত্রিক বললেন, বল, করতে চাস? আমি বললাম, আমি কি তা পারবো? তান্ত্রিক হাসলেন। মানুষের অসাধ্য কিছুই নেই, আবার সাধ্যের মধ্যেও সব কিছু নেই। তবে হ্যাঁ, উপায় একটা আমি তোমাকে বাতলে দিতে পারি, কিন্তু সাধনা তোমাকেই করতে হবে। একা আমি এখানে থাকবো না। আমি বললাম, বেশ, বলুন আমাকে কি করতে হবে? রাতের আধারে অমন নির্জন শ্মশানে তান্ত্রিকের কথাবার্তা যেন বেশ গা ছমছমে শোনাচ্ছিল। তান্ত্রিক বললেন, আমি যে সাধনা করেছি তার জন্য অপঘাতে মরা আত্মার প্রয়োজন। সেই জিনিস তুমি এখানে পাবে না। তবে তোমাকে এক অন্য সাধনার কথা বলি। সেই সাধনা করতে অসম্ভব মনের সাহস প্রয়োজন। বাচ্চা ছেলের কলজে দিয়ে করতে হবে তন্ত্র সাধনা। পারবে? সত্যি বলতে এখন হলে হয়তো আমি সে জিনিসে রাজি হতাম না, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে গূঢ় সাধনা শেখার নেশা আমাকে এতটাই পেয়ে বসেছিল যে আমি না করতে পারলাম না। তান্ত্রিক বললেন, বেশ, তবে শোনো, এই শ্মশানের পশ্চিমে একটা তেঁতুল গাছের নিচে একটা সদ্য মৃত বাচ্চার মরদেহ পোতা আছে। ওর বাড়ির লোক 2 দিন আগেই ওকে পুঁতে গেছে, আমি খবর নিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব ওর দেহ থেকে কলজে বের করে আনবি। তারপর ওই দিকে খাল থেকে কাদামাটি তুলে মূর্তি বানাবি। এই কলজে দিয়েই সাধনা করে তোকে ওই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আমি বললাম, তাতে কি হবে? তান্ত্রিক বললেন, এতে অলৌকিক শক্তি তোর আয়ত্তে আসবে। এই কোনো হাকিনি, ডাকিনি, শাকিনি বা কোনো পিশাচ শক্তি নয়, তবে এমন শক্তি যার দ্বারা তুই সব কিছু করতে পারিস। শুধু আমার উপদেশ, এই শক্তির কখনোই অপব্যবহার করিস না বেটা। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু মনের সাহস কেন প্রয়োজন? তান্ত্রিক মৃদু হেসে বললেন, সেই জিনিসটা তুই সাধনা করার সময়ই বুঝতে পারবি, এখন বলবো না বেটা। শুধু বলবো, যাই হয়ে যাক না কেন, একবার সাধনায় মনোনিবেশ করলে সাধনা শেষ না করা অবধি মনোযোগ সরাবি না। এই সাধনা শুরু করলে শেষ করতেই হবে। আমার তখন কেন জানি না বীরভূমের শ্মশানের মাতু পাগলির কথা মনে পড়ল। সেই ষোড়শী বালিকার মৃতদেহের সাধনা, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই সাধনা না শেষ করতে পারার আক্ষেপ। তান্ত্রিক বললেন, আমি কালকে সকালেই এই শ্মশান ছেড়ে চলে যাব বেটা। সাধনার জন্য যা যা লাগবে সব হিসেব করে রেখে যাব, আর রেখে যাব একটা ছোরা। তবে সেই একটা কথা সব সময় মনে রাখবি, শুধু সংসার ছাড়লেই বেটা সাধক হওয়া যায় না। তান্ত্রিকের এই কথার অর্থ আমি সেদিন রাতে না বুঝলেও পরে ঠিকই বুঝেছিলাম। পরদিন সকালে যথারীতি ঘুম থেকে উঠে দেখি তান্ত্রিক নেই। একটা পোটলার ভিতর সাধনার যাবতীয় জিনিস রেখে তিনি বেরিয়ে গিয়েছেন। এই নির্জন শ্মশানে আমি এবার একা হয়ে পড়লাম। সাধনার যা যা উপকরণ বাকি আছে এবার সেগুলো জোগাড় করতে হবে। খালের পাড় থেকে কাদা তুলে একটা মূর্তি বানালাম। তারপর ছুরি নিয়ে চললাম সেই মৃত বাচ্চার কলচে ছিঁড়ে আনতে। হঠাৎ কিশোরী মাঝখানে তারানাথকে থামিয়ে বলল, আচ্ছা, আপনি সত্যি ওই একটা মানুষের দেহ থেকে কলজে ছিঁড়ে বের করেছিলেন? তারানাথ সিগারেটটা ছাইদানিতে গুঁজে মৃদু ঘাড় নাড়ল। করতে হয়েছিল। তন্ত্র সাধনায়
এর থেকেও অনেক ভয়ঙ্কর প্রক্রিয়া রয়েছে, যা এক কথায় তোমরা নিষ্ঠুর বলেই মানবে। সেই মুহূর্তে মাটি থেকে একটা বাচ্চা ছেলের মরদেহ তুলে তার সাথে এমন করতে আমারও হাত কেঁপেছিল বইকি। তবে সব কিছু না ত্যাগ করলে সাধক হওয়া যায় না। অতএব তান্ত্রিকের কথা মতো সব কাজ করলাম। সন্ধ্যায় যজ্ঞবেদী জ্বালিয়ে বসলাম সাধনায়। অমন নির্জন শ্মশানের প্রান্তরে মরদেহ নিয়ে একা এমন ভয়ঙ্কর সাধনা, সত্যি আজও সেসব ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বেদির সামনে সেই মূর্তিটিকে দাঁড় করিয়ে আমি প্রারম্ভিক দেহবন্ধন সারলাম। তারপর যজ্ঞের আগুনে ঘি ঢেলে মন্ত্রপাঠ শুরু করলাম। সমস্ত দুষ্ট সমানং সুরাসুর নমস্কৃত সন্তুষ্টাযোদিদেবেশ দক্ষিণ সাধন বদ। শ্মশানের পাশের বন থেকে ঘন ঘন শিয়ালের ডাক ভেসে আসছে। বেশ একটা গা ছমছমে পরিবেশ। প্রাথমিক সমস্ত প্রক্রিয়া সারার পর একটা ছোট ভাঁড়ে একটু সুরা আর কলাপাতার মধ্যে সেই মৃত বাচ্চার কলজে নিয়ে মূর্তির পায়ের কাছে মেলে ধরলাম। এটাই এই সাধনার মূল স্তর। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলাম। ক্রোধাধিপং নমস্কৃতৎ পত্তিস্থিতে লয়াত্তকম যক্ষিন্নো হষ্ঠো সমাখ্যাতা যস্তাসং সিদ্ধি সাধনং। কতক্ষণ এমন মন্ত্রপাঠ করেছিলাম খেয়াল নেই। চোখ বুজে আছি, অথচ তাও মনে হলো কেউ যেন আমার পিছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। তার টকটকে লাল চোখ আমার দিকেই দৃষ্টিবদ্ধ। তান্ত্রিক বলেছিলেন বটে, সাধনা থেকে মনোযোগ সরানো যাবে না। আমি সেটাই চেষ্টা করতে লাগলাম বারবার। ধীরে ধীরে চারপাশের পরিবেশ আরো অসহনীয় হয়ে উঠতে লাগলো, বিভৎস সব পৈশাচিক হাসির শব্দে। শত সহস্র প্রেতের দল যেন আমাকে ঘিরে ধরে তাণ্ডব নৃত্য করছে। আর হিম করা তাদের সব চিৎকার কলরব যেন প্রেতের দলের মাঝে মানুষ পেয়ে তারা উচ্ছ্বসিত। আমি চোখ বুজে রয়েছি, ঘন ঘন মন্ত্র পড়ে চলেছি, কিন্তু তবুও দেখতে পাচ্ছি কালো কালো মানুষের মতো চেহারার কিছু বিভৎস জীব যেন সরীসৃপের মতো বুকে ভর দিয়ে গিয়ে আসছে আমার দিকে। তাদের লকলকে জীব যেন ছটফট করছে আমার রক্ত চেটে খাওয়ার জন্য। এতদূর অবধিও আমি সহ্য করে নিতে পারতাম, কিন্তু এরপর যা হলো তখন আমি আর স্থির থাকতে পারলাম না। দেখলাম সেই সরীসৃপের দলের সাথে হেঁটে আসছে একটা বাচ্চা ছেলের কালো দেহ। তার দুই চোখ লাল টকটকে, তার বুকের বাঁদিকে একটা গভীর ক্ষত, যেন কেউ ছোড়া বসিয়ে মাংস খুবলে নিয়েছে। সামনের দিকে দুই হাত বাড়িয়ে এগিয়ে আসছে সে, মুখে কান্না মেশানো এক অপার্থিব চিৎকার। এ তো সেই বাচ্চাটাই যার শরীর থেকে সকালে আমি কলজে খুলে বের করে এনেছি। সহসা এক পাপ বোধে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের ক্ষমতা লাভের জন্য আমি কি করলাম? এ যে পশুর থেকেও অধম। বাচ্চাটা যত হাত তুলে অমন চিৎকার করতে করতে এগিয়ে আসছে, তত আমাকে যেন একটা গ্লানি বোধ ঘিরে ধরছে সব দিক থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাপী। আমি পশুর থেকেও অধম, নির্দয়। আমার যে নরকেও ঠাঁই হবে না। বুকের ভেতরটা এতটাই মুচড়ে উঠল যে আর পারলাম না। অপরাধবোধ, আত্মগ্লানি, সব দিকে এসে আমাকে এতটাই চেপে ধরল যে পরিস্থিতির চাপে আমার সাধনায় ভাটা পড়ল। চোখের সামনেই ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে দেখতে আমি জ্ঞান হারালাম।
জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। উঠে দেখি যজ্ঞবেদীর আগুন নিভে সামনে পড়ে রয়েছে পোড়া কাঠ, ছাই ভস্য। আগের রাতের সেই কলাপাতায় রাখা বাচ্চাটার কলিজাও আর নেই। আর মাটির সেই মূর্তিটার ঘাড় কেউ যেন ভেঙে দিয়েছে। তার মাথাটা পড়ে গড়াচ্ছে মাটিতে। কাল রাতের সব কথা মনে পড়ে গেল। তান্ত্রিক বলেছিলেন বটে, মানসিক অনুভূতি, আবেগ, বোধ এসব থেকে পিছু ছাড়াতেই হবে, না হলে সাধনা হয় না। ওই বাচ্চার শরীর কেটে কলচে বের করে আনার মতো নিষ্ঠুর কাজ আমার মনে দারুণ পাপবোধের জন্ম দিয়েছিল। তাই আমি পারিনি, নিজেকে ধরে রাখতে পারিনি। সাধনা আমি আবারও সম্পূর্ণ করতে পারলাম না। ব্যর্থতার একটা তিক্ত অনুভূতি আমাকে যেন ছেঁকে ধরল। মনে হলো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদি, কিন্তু না, ও জিনিস যে আমাকে মানায় না। সাধনার পথে কত বাধা আসবে। সব কিছু ছেড়ে আমি উঠে দাঁড়ালাম। তল্পিতল্পা যা ছিল নিয়ে আমি সেদিনই শ্মশান থেকে বেরিয়ে পড়লাম। হেঁটে হেঁটে জঙ্গল মাঠ পেরিয়ে একটার পর একটা গ্রাম ছাড়িয়ে চলতে লাগলাম নতুন সাধু সঙ্গের নেশায়। কিন্তু সেই শ্মশানে আমার সেই কৃতকর্মের পাপবোধ কিছুতেই আমায় আর পিছু ছাড়ল না। বারবার মনে হতে লাগলো কেউ যেন আমার পেছনে ছায়ার মতো সব সময় ঘুরে বেড়াচ্ছে, আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আমি মানুষ না, আমি ক্ষমতালোভী একটা পিশাচ, আমার নরকেও ঠাঁই হবে না। কত রাত এমন গুমরে গুমরে কাটিয়েছি। একদিন এরকমই এক বাদলা রাতে আশ্রয় নিলাম একটা গ্রাম ছাড়িয়ে বড় মন্দিরের চাতালে। মুষলধারে বৃষ্টি। কোন রকমে ছুটতে ছুটতে মাথা বাঁচিয়ে এসে উঠলাম মন্দিরে। বাইরে অন্ধকার আর ঝমঝম বৃষ্টির শব্দ ছাড়া কিছুই কানে আসছে না। ঠিক করলাম আজ এখানেই রাত কাটাতে হবে। এদিকে দুর্যোগের রাত, চারিদিকে কোনো জনমানব নেই। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক আকাশের প্রান্ত থেকে প্রান্তে ছড়িয়ে পড়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সামনের বৃষ্টি ভেজা পরিবেশ। ঝোড়ো হাওয়ার দাপটে গাছগুলো ভীষণ রকমের মাথা দোলাচ্ছে। প্রচণ্ড খিদে অনুভব হতে লাগলো। সারা সকাল সেভাবে কিছুই খাওয়া হয়নি। এই অবস্থায় খাবার পাওয়াও সম্ভব নয়। এদিকে বেশ শীত করছে। অগত্যা পোটলার কাপড় খুলে সেটাই গায়ে জড়িয়ে শুয়ে একটু ঘুমোতে চেষ্টা করলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ এই বাদলার মধ্যেও একটা বিকট চিৎকারে ঘুমটা কিরকম যেন ভেঙে গেল। খুব কাছ থেকেই আসছে সেই চিৎকার, কিরকম যেন একটা বাচ্চা ছেলের ফুঁপিয়ে কান্নার শব্দ। উঠে বসে অবাক হয়ে এদিক ওদিক তাকালাম। এত রাতে এই দুর্যোগের সময় ও কে কাঁদে? বৃষ্টি তখনও বেশ পড়ছে। আচমকা আরো একটা বিদ্যুতের ঝলক, আর সেই আলোয় দেখলাম মন্দিরের চাতালের নিচে একটা কুল গাছের গোড়ায় হাত পা ছড়িয়ে বসে রয়েছে একটা কালো মতো মানুষের বাচ্চা। বিদ্যুতের আলোটা নিভে গেল বটে, কিন্তু অন্ধকারের মধ্যেও তার দুটো চোখ জল জল করতে লাগলো। আমি বেশ বুঝতে পারছিলাম সে চিৎকার করতে করতে আমার দিকে এবার এগোতে শুরু করেছে। আরো একবার আকাশে বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথে আমার চোখে ধরা দিল সেই হাড় হিম করা দৃশ্যটা, যেটা আমি দেখেছিলাম সেদিন রাতে শ্মশানে। কালো কুচকুচে একটা বাচ্চার দেহ, বুকের কাছে সেই গভীর ক্ষত। দুই হাত সামনের দিকে বাড়িয়ে জল জলে চোখ নিয়ে সে চিৎকার করতে করতে এগিয়ে আসছে আমার দিকে। তার কলজে চাই।
এ দৃশ্য আমি আর সহ্য করতে পারছিলাম না। ওই প্রেত শিশুর আর্তনাদ যেন আমার বুকের ওপর পাথরের মতো আঘাত করছিল। পাপবোধ, বিভীষিকা সবকিছুর একটা মিশ্র অনুভূতি নিয়ে আমি চাতালের ওপরেই অনড়ভাবে পড়ে থেকে জ্ঞান হারালাম। কেবল স্বপ্নে দেখলাম সেই বাচ্চাটা কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার চারধারে। তার একটাই দাবি, কলজে চাই। হঠাৎ ভোর রাতের দিকে নিজের ঘরেই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। ছেঁড়া কাপড় গায়ে জড়ানো, মাথায় চুলে চট, পাগলির মতো দেখতে এক অদ্ভুত মহিলা এসে আমার কানের সামনে মুখ নামিয়ে হাসছে আর বলছে, যাকে ধরে আনলি তাকে তো ছেড়ে আসতে হবে। ছাড় 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 বলছি, ওকে মুক্ত কর, না হলে তুইও বাঁচবি না। ছাড়। মাতু পাগলি। আমি আমি তড়াক করে উঠে বসলাম, কিন্তু না, কেউ তো কোথাও নেই। বৃষ্টি অনেকক্ষণ থেমে আকাশ পরিষ্কার হয়েছে। সূর্য না উঠলেও পূব আকাশে লাল আভা দেখা দিয়েছে। ভাঙা মন্দিরের ছাদ চুইয়ে টপ টপ করে জল পড়ছে। আমি সেখানে একা শুয়ে, কোনো বাচ্চা নেই, মাতু পাগলি নেই। বাকি সময়টা পাগলির বলা কথাটা ভেবেই কাটিয়ে দিলাম। পাগলি কাকে ছাড়তে বলল, কাকে মুক্ত করতে বলল? ওই বাচ্চার অতৃপ্ত আত্মাকে? হবে হয়তো। ওর কলজি নিয়েই আমি সাধনা করেছিলাম, কিন্তু সম্পূর্ণ করতে পারিনি, তাই আমার এই দশা। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। না, আমি যা করছি তা ঠিক না। জীবিত হোক বা মৃত, নিজের স্বার্থ সিদ্ধি করতে কাউকেই কষ্ট দিতে নেই। তারানাথ থামল। আমি আর কিশোরী একসাথে তন্ময় হয়ে শুনছিলাম তার গল্প। আমি বললাম, তারপর? তারানাথ বলল, তারপর আর কি? পরদিন সকালে কাছাকাছি নদীর পাড়ে গিয়ে ওই বাচ্চার মৃত আত্মার নামে পিণ্ড দিয়ে ছোটখাটো একটা যজ্ঞ করলাম। ওর আত্মার শান্তি কামনা করলাম। তারপর থেকে আর আমার কোনো সমস্যাই হয়নি। মনটা বড় হালকা হলো, বুঝলে। সাধক হলেও পাপের ভাগ নেওয়ার ক্ষমতা আমার নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারানাথ আবার বলল, ব্যর্থতা জীবনে অনেক আসবে, তাই বলে কখনো অসৎ বা নিষ্ঠুর কোনো পন্থা অবলম্বন করো না। কাউকে কষ্ট দিয়ে কখনোই জীবনে বড় কিছু হয় না, বুঝলে অফিসের বাবুরা? কিশোরী সেন তারানাথের গল্প নিয়ে হাজারটা সন্দেহ রাখলেও সেদিন আমার সাথে ও মানতে বাধ্য হয়েছিল তারানাথের জীবন দর্শন অনবদ্য। বইয়ের পাতায় কিছু জিনিস থাকে না, তা বুঝতে গেলে প্রয়োজন বাস্তব অভিজ্ঞতার। এই গল্প শুনেই আমরা সেদিনের মতো আড্ডা ক্ষান্ত দিলাম। আসার পথে কিশোরী সেন হেসে বলেছিল, বুঝলে বিভূতি, অবসর পাওয়ার পর ভাবছি তারানাথ তান্ত্রিককে নিয়ে একটা বই লিখব, জীবন দর্শনের ওপর। তা বেশ নাম করবে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই তাতে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।